পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ বিষয়ে আরও জানাতে বঙ্গভবন এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ খান। শুভ খান, বঙ্গভবন এলাকায় আসলে আইনশৃঙ্খলা বাহিনী সহ সামগ্রিকভাবে তৎপরতা কেমন দেখছেন, সেখানকার পরিস্থিতি কি জানাবেন আমাদের? জি রেদওয়ান, আসলে সবকিছু মিলিয়ে সকল গুঞ্জন একদম শেষ করে আজকে কিন্তু কিছুক্ষণ আগেই দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি কিন্তু পদত্যাগ করেছেন। বিষয়টি এই খবরটি কিন্তু দেশের মানুষের জানার জন্য কিন্তু আগ্রহ ছিল বেশ, যেহেতু গেল বুধবারে কিন্তু একটি ফেসবুক স্ট্যাটাসের মধ্য দিয়ে রাষ্ট্রপতির এই পদত্যাগ এর বিষয়টি আসলে সবার সামনে আসে। এই মুহূর্তে যদি আপনাকে আসলে দেখানোর চেষ্টা করি যে বঙ্গভবনের সামনে নিরাপত্তার আসলে তেমন কোনো কিছুই আমাদের চোখে পড়েনি, একদম শুনশান নিরাপত্তা। আসলে দেখতেই পাচ্ছেন যে আসলে অন্যান্য দিনে যেরকমটা নিরাপত্তার দায়িত্বে আমরা এখানে দেখতে পাই বিভিন্ন বাহিনীর সদস্যদেরকে, তবে আজকে কিন্তু এবং গতকালকেও আমি এসেছিলাম, একদমই নেই, একদম শুনশান। তবে আপনি জানেন যে আসলে দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে কিন্তু 2023 সালের এপ্রিল মাসে কিন্তু তিনি রাষ্ট্রপতি পদে পদায়ন হন এবং এরপর থেকে কিন্তু আসলে আওয়ামী লীগের যে নির্বাচন শেষে অল্প কিছুদিন পরেই কিন্তু জুলাইয়ে ছাত্রদের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে কিন্তু আওয়ামী লীগ সরকারের পতন। এর পরেও কিন্তু আসলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে কিন্তু বেশ জোরালোভাবেই শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন করেছিলেন, যে আন্দোলন আসলে আমরাও কাভারেজ করেছিলাম। তারপরে অন্তর্বর্তী সরকার, এরপরে বিএনপির নির্বাচিত সরকার কিন্তু আসলে বিএনপি সরকার কিন্তু আসলে এসেছে। এরপরে মাত্র 4 মাস গেল, ইতিমধ্যে আপনি জানেন যে আসলে তার শারীরিক অবনতির কারণে অসুস্থতা দেখিয়েই কিন্তু তিনি আসলে বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। পদত্যাগের যে চিঠি জমা দিয়েছেন, এটি কিন্তু তার শারীরিক অসুস্থতা দেখে দিয়েছেন এবং গত বুধবারে কিন্তু প্রবাসী এক সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের মধ্য দিয়ে কিন্তু এই বিষয়টি আসলে উঠে আসে এবং এরপর থেকেই সোশ্যাল মিডিয়াতেও কিন্তু আসলে কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি, এই বিষয়টাও ব্যাপকভাবে কিন্তু আলোচনা হচ্ছে। যদিও এ নিয়ে সরকার বা ক্ষমতাসীন দল বিএনপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিকতা জানানো হয়নি। আজকে কিন্তু বিকালে স্পিকার বরাবর কিন্তু আসলে রাষ্ট্রপতির যে পদত্যাগপত্র সেটা কিন্তু জমা দিয়েছেন। এর পর থেকে কিন্তু আসলে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন বর্তমান যিনি স্পিকার রয়েছেন, তিনি দায়িত্ব পালন করবেন এবং 3 মাসের মধ্যে নতুন কোনো রাষ্ট্রপতির কাছে ক্ষমতা হস্তান্তর করে কিন্তু তিনিও দায়িত্ব থেকে সরে আসবেন। তবে আসলে বঙ্গভবনের সামনে এই মুহূর্তে চোখে পড়ার মতো তেমন কিছু আসলে আমরাও দেখতে পাচ্ছি না রেদওয়ান। জি, খুব সহজ স্বাভাবিক অবস্থা সেখানে। বিস্তারিত জানতে পারলাম আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে শুভ খান।